হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম যেখানে সে তার মাদার ইন ল অ্যান্ড হাজবেন্ডের ভালো করে ধলাই করছিল। আর তাকে দেখে শঙ্পা বলে তুমি নিয়ান হতে পারো না। তখনই সেখানে ডক্টর আসে অ্যান্ড জানায় তার মেমোরি লস হয়েছে অ্যান্ড এই সময় তার বিহেভিয়ারে কিছু মেজর চেঞ্জেস আপনারা দেখতে পারেন। নিয়ান জিজ্ঞাসা করে আমার মেমোরি কখন ফিরে আসবে। ডক্টর বলে সে ব্যাপারে তো আমরা বলতে পারছি না, বাট হ্যাঁ যদি ফ্যামিলিয়ার পার্সন অ্যান্ড ফ্যামিলিয়ার প্লেস থাকলে হয়তো আপনার মেমোরি খুব তাড়াতাড়ি ফিরে আসবে। বাই দ্য ওয়ে এই দুজনের হাতে কি হলো? নিয়ান বলে ডোন্ট ওয়ারি, এটা আমি ঠিক করে দিচ্ছি। অ্যান্ড তাদের হাত ঠিক করার সাথে সাথেই সে বলে আমি কারোর উপর বিশ্বাস করতে পারবো না এখন যতক্ষণ না আমার মেমোরি ফিরে আসছে। তাই আমার 24 ঘন্টা পুলিশের প্রোটেকশন চাই। এরপর নিয়ানকে আমরা বাসায় দেখি যেখানে এই বাসার সকলকে তোর সামনে ডাকে অ্যান্ড বলে আমি এতটা তো বুঝে গিয়েছি যে তোমরা কেউই আমার ভালো চাও না, তাই আমি পুলিশকে কল করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসবে। যতদিন না আমার মেমোরি ফিরে আসছে ততদিন পর্যন্ত পুলিশ আমাকে প্রোটেক্ট করবে। অ্যান্ড তখনই আমরা দেখি সেখানে ইন্সপেক্টর হুসিয়াও চলে আসে আর নিয়ানকে দেখে তার মনে পড়ে এই মেয়েটি তো হং এর মেয়ে যাও। অ্যান্ড ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি হুসিয়াও হং এর থেকে যে চিপটি নিয়ে এসেছিল তা ওপেন হচ্ছিল না কারণ তাতে পাসওয়ার্ড লেগেছিল আর যা শুধুমাত্র তার মেয়ে অ্যান্ড সেই জানতো। বাট এটা যদি আমরা খোলার চেষ্টা করি তাহলে এর ভেতরে যা আছে সব কিছু ডিলিট হয়ে যাবে। প্রেজেন্ট টাইমে এসে নিয়ানকেই দেখে যাচ্ছিল। নিয়ান বলে কি হলো ইন্সপেক্টর, আমি কি পুলিশকে ডেকে এখানে কিছু ভুল করলাম? হুসিয়াও বলে মনে হয় তুমি আমাকে চিনতে পারছো না। তখনই শংপাই গিয়েছে বলে হুসিয়াও আমার ছেলে অ্যান্ড তাকে হাগ করে। নিয়ান ভাবে মনে হচ্ছে আমি পুলিশকে ডেকে ভুল করে ফেললাম। নেক্সট সিনে আমরা শংপাকে দেখি যে হুসিয়াওকে বলছিল আজ তুমি ওই পজিশনে আসো যেখানে যাওয়ার জন্য সবাই স্বপ্ন দেখে। আমাদের এই কোম্পানিটিকে তৈরি করার জন্য তোমার ড্যাডও অনেক পরিশ্রম করেছে, তাই এখন এই কোম্পানিটিকে প্রোটেক্ট করা আমাদের দুজনেরই দায়িত্ব। আমি চাই তুমি আমাদের হেল্প করো। অ্যাকচুয়ালি মার্কেটে আমাদের কোম্পানির নামে কিছু রিউমার্স ছড়াচ্ছে যে আমরা নাকি কিছু গ্যাংয়ের সাথ দিচ্ছি, তাই আমি চাই তুমি এই রিউমার্সটি বন্ধ করাও। আর হুসিয়াও রাজি হয়ে যায় আঙ্কেলের সাথ দেওয়ার জন্য। আর আমরা দেখি এই সব কথা বাইরে দাঁড়িয়ে থাকা নিয়ানও শুনছিল, ইভেন তো সে এটা রেকর্ডও করে নেয়। বাট ওখান থেকে যাওয়ার সময় হুসিয়াও তাকে দেখে নেয়। আফটার দ্যাট হুসিয়াও তার কাছে আসে আর তাকে বলে আমি শুনেছি তুমি তিজার ওয়াইফ নিয়ান। আর তার কথা শুনে নিয়ান ভাবে মনে হচ্ছে সে শংপার অনেক বেশি ক্লোজ, তাই এই সময় এটাই ভালো হবে যদি আমি নিয়ান হওয়ার অ্যাক্টিং করি। অ্যান্ড বলে হ্যাঁ আপনি একদম ঠিকই শুনেছেন, বাট আমার মেমোরি লস হওয়ার কারণে পাস্টের কোনো কিছুই আমার মনে নেই। হুসিয়া বলে তোমার মেমোরি লস হয়েছে তারপরেও তুমি পুলিশকে এটা ইনফর্ম করেছো যে তোমার জীবনে ঝুঁকি আছে। নিয়ান বলে অ্যাকচুয়ালি লংশিয়ান গ্রুপে 20% শেয়ার আমার নামে আছে অ্যান্ড তা পাওয়ার জন্য তারা আমাকে আঘাত করতেই পারে কারণ তাদের যা বিহেভিয়ার তা দেখে আমার তাদের উপর বিশ্বাস হচ্ছে না। এটা বলে সে সেখান থেকে চলেই যাচ্ছিল, বাট হুসিয়াও তাকে আটকে বলে যদি তোমার মেমোরি লস হয়েছে তাহলে তুমি এইসব জানলে কি করে? নিয়ান বলে ছাড়ুন আমাকে, আমার কাছে প্রমাণ আছে যা আমি আপনাকে দেখাতে পারি আমি আমার মেমোরি লস করেছি নাকি পাগল হয়ে গেছি। এরপর নিয়ান তার ট্যাব ওপেন করে যা দেখে হুসিয়া ভাবে এটা তো হং নয়। নিয়ান বলে ইনি আমার ড্যাড। হুসিয়া বলে তুমি তোমার মেমোরি লস করেছো, হতে পারে তুমি সং ফ্যামিলিকে মিসআন্ডারস্টুড করে নিয়েছো। নিয়ান বলে আমি যা বলছি তা প্রমাণ করতে পারি, বাট তার আগে আপনি আমাকে কথা দিন যে এটা আপনি নিজের পার্সোনাল ফায়দার জন্য ইউজ করবেন না। যা শুনে হুসিয়ারের রাগ হয় অ্যান্ড তার চেনে ধরে বলে যতদিন না তোমার ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত আমি তোমার উপর নজর রাখবো। নেক্সট সিন ডাইনিং টেবিলে দেখানো হয় যেখানে নিয়ানের মাদার ইন ল একটু যেন বেশি তার খাতিরদারি করছিল। চাও চাও বলে জানি না কে তোমাকে বলেছে যে আমি খারাপ শাশুড়ি মা, আমি তো সবসময় তোমার অনেক ভালো করে খেয়াল রেখেছি। আর দেখো আজও আমি নিজের হাতে তোমার জন্য ডাম্পলিংস বানিয়েছি। তুমি এতদিন ধরে বাইরের খাবার খাচ্ছিলে যা যা স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয় অ্যান্ড বাসার মতো তো একদমই নয়, তাই চলো এবার খাওয়া শুরু করো। শংপা বলে দেখেছো তোমার শাশুড়ি মা তোমার কত খেয়াল রাখছে, তাই এবার জেদ ছেড়ে খাওয়া শুরু করো। আর ফালতু ফালতু তুমি পুলিশকেও ডেকে নিলে। থ্যাংক গড যে হুসিয়াও আমাদের বাসায় এসেছে, নইলে অন্য কোনো পুলিশ এলে হয়তো কোনো সিন ক্রিয়েট শুরু হয়ে যেত। ইভেন তো তার হাজবেন্ড তিজাও তাকে কথা শোনানো শুরু করে দেয় যে আর কত রিকোয়েস্ট করবে তোমায় সবাই, এবার খাওয়া শুরু করো। তুমি খাচ্ছ না কেন? অতক্ষণ ধরে খালি খাওয়ার দেখেই যাচ্ছ। আর সেখানে বসে থাকা চাও চাও যে ভাবছিল যখনই তুমি এটা খাবে সারা জীবনের জন্য এই পৃথিবীকে গুড বাই বলে দেবে। সাংবা বলে মনে হচ্ছে নিয়ান খাবার খেতে ভুলে গিয়েছে, তাই তারা তাদের সার্ভেন্ট গাউজিকে অর্ডার করে নিয়ানকে খাওয়ানোর জন্য অ্যান্ড গাউজিও তার মালিকের অর্ডার ফলো করে। বাট নিয়ান তার হাত মোড়ে সেই ডাইনিং টেবিলেই সেটিয়ে দেয় অ্যান্ড ওই খাওয়ার জোর করে তাকেই খাইয়ে দেয়।
যদি এই খাবারটি এতই ভালো হয় তাহলে তুমি খাও না। বাট কাউজি ওই খাবারটিকে মুখ থেকে তাড়াতাড়ি করে বাইরে ফেলে আর যা চাও চাওয়ের উপরেই ফেলে দেয় অ্যান্ড সে তাকে থাপড় মেরে সেখান থেকে চলে যায়। আর সেখানে বসে থাকা হুশিয়াও যার নজর নিয়ানের উপরেই ছিল। নেক্সট সিনে আমরা নিয়ানকে তার রুমে দেখি যেখানে তারা এসে তাকে বলে তোমার বডি এখনো রিকভার করছে, তাই আমি তোমার জন্য একটি স্পেশাল পানি নিয়ে এসেছি। নিয়ান মানা করছিল বাট তারার বারবার বলার কারণে সে ওই গ্লাসটি নিয়ে নেয় অ্যান্ড ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি যখন তারা গাউজির কাছে গিয়ে বলে তুমি এই বাসার কত পুরনো সার্ভেন্ট, তাই আজ নিয়ান যে তোমার সাথে করলো তার জন্য তুমি তাকে এত সহজে ছেড়ে দেবে। আর যা শুনে গাউজির মনেও প্রতিশোধের আগুন জ্বলে অ্যান্ড সে বলে যদি এই সময় আমি ওই মেয়েটিকে মেরেও দিই তবুও সং ফ্যামিলির কিছু যায় আসে না, কারণ এই মুহূর্তে শুধুমাত্র সে তাদের জন্য একটি খেলনা যাকে তারা একবারের মতো ইউজ করতে চায়। তারা বলে আরে আরে এত সহজে মারলে হবে, সে তোমার সাথে কি করলো দেখলে না, তোমার মুখে ডাম্পলিংস গুঁজে দিল অ্যান্ড তার জন্য ম্যাডামের কাছে তোমাকে মারও খেতে হলো, তাই এত সহজে তাকে না ছেড়ে তার সাথে এমন কিছু করো যার কারণে তাকে লং টাইম পস্তাতে হবে। এই নাও এই মেডিসিনটি, যদি একবার তুমি এটা তাকে খাওয়াতে পারো তাহলে সে তোমার হাতে মুঠোয় চলে আসবে অ্যান্ড তারপর তুমি তাকে যেমন ইচ্ছে নাচাতে পারবে অ্যান্ড তার সাথে মজা নিয়ে তার ভিডিও বানিয়ে তাকে ব্ল্যাকমেলও করতে পারবে। এরপর তিজা যখন তার রুমের বাইরে আসে সেখানে রোমান্সের আওয়াজ শুনতে পায় অ্যান্ড ডোর খুলে যখন ভেতরে এন্টার করে বেডে দুইজনকে দেখতে পায় যারা রোমান্স করছিল অ্যান্ড তিজা ডান্ডা নিয়ে তাদেরকে মারা শুরু করে দেয়। তখনই সেখানে নিয়ান চলে আসে, যাকে দেখে তিজা অবাক হয় অ্যান্ড বলে তুমি এখানে? নিয়ান বলে কেন, আমি এখানে থাকবো না, কোথায় থাকবো? এই বেডে। ভাই দাবি বেডে কে? আর তিজা যখন ব্ল্যাঙ্কেট সরায় সেখানে তারা অ্যান্ড গাউজি ছিল, যাকে দেখে তিজা অনেক বেশি রেখে তাকে মারা শুরু করে অ্যান্ড বলে তোমার এত সাহস হচ্ছে তুমি আমার গার্লফ্রেন্ডের সাথে বেড গরম করছো? নিয়ান বলে তারা তুমি আমার বেডে, তাও আবার এরকম সিচুয়েশনে। যখন কি এইসব দেখে তো সে মনে মনে খুশি হচ্ছিল অ্যান্ড ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি তারা তার রুমে আসার আগে সে তার হাজবেন্ড অ্যান্ড তারা রোমান্স করার ভিডিও দেখছিল। আর যখন তারা তাকে বারবার পানিটি খেতে বলছিল তার কিছু একটা সন্দেহ হয় অ্যান্ড বলে আরে আমার মেডিসিন খাওয়ার টাইম হয়ে গিয়েছে, তুমি প্লিজ একটু আমাকে এনে দেবে অ্যান্ড তারাও চলে যায়। আর সেই সময় সে গ্লাসটি চেঞ্জ করে নেয় আর যার পর পুরো সিচুয়েশনটি বদলে যায়। এরপর আমরা গাউজিকে দেখি যাকে এখানে সবাই ঘিরে রেখেছিল। গাউজি বলছিল ইন্সপেক্টর হুসিও আমার কথা বিশ্বাস করুন, এইসবে আমার কোনো দোষ নেই। তারা বলে আমি জানি তুমি এইসব কিছু একা করনি, তাহলে বলো তোমার সাথে আর কে সাথ দিয়েছে অ্যান্ড কার কথায় তুমি এইসব কিছু করলে, যদি তুমি বলে দাও তাহলে আমরা তোমাকে মাফ করে দেবো। চাও চাও তো নিয়ানকে কথা শোনা শুরু করে দেয় যে তোমার থেকে এটা আমরা আশা করিনি, আমরা তোমার এতদিন ধরে খেয়াল রেখেছি আর তুমি আজ তার এই ফল দিলে। সংপাও তাকে কথা শোনায় যে মনে হচ্ছে তুমি শুধরাবা না। তিজাও বলে এখনই তাকে ইন্সপেক্টর হুশিয়ার হাতে দিয়ে দিই, নইলে ফিউচারে এর থেকেও আরো বড় ক্ষতি আমাদের করতে পারে সে। চাও চাও বলে প্রথমে তো আগে লয়ারকে হায়ার করো অ্যান্ড তার নামে যে শেয়ারটি আছে তার নিচের নামে করো, কারণ সে যা করেছে তার ফল তো তাকে পেতেই হবে। নিয়ান বলে আপনারা একটু নিজের মুখ বন্ধ করে গাউজিকে বলার সুযোগ দেবে। ইন্সপেক্টর হুশিয়াও আপনার কি মনে হয় না যে গাউজির থেকে শোনা দরকার যে আসলে ঘটনাটা কি? গাউজি যে কিছু ভাবার পর সত্যটা বলেই দেয় যে অ্যাকচুয়ালি এই সব কিছুর পেছনে হাত আছে তারার। আসলে সে নিয়ানকে ড্রাগ দিতে চাইছিল বাট ভুলে সে নিজেই তা খেয়ে ফেলেছে। আর যা শুনে তো তারা বিশ্বাসই করতে পারছিল না যে সে এত সহজে সত্যটা বলে দিল। তারা নাটক করা শুরু করে দেয়, মনে হচ্ছে নিয়ান অ্যান্ড সে মিলে আছে, আমার কথা বিশ্বাস করো এই সব কিছু আমি করিনি। এখানে নিয়ান বলে কথায় আছে না চোরের মার বড় গলা, আজ তা প্রমাণ হয়ে গেল। আচ্ছা তোমার অ্যাকর্ডিং যদি আমি মেনেও নেই যে এটা আমি করেছি তাহলে তার প্রমাণ তোমার কাছে কি আছে? আমার মনে হয় প্রথমে তো আমার তোমার তল্লাশি নেওয়া দরকার। ইন্সপেক্টর হুশিয়াও আপনি কি বলেন? আর সে তারার দিকে এগিয়ে যাচ্ছিল আর তারা যখনই নিচে পড়ে যায় তার থেকে বটলটি বাইরে আসে আর যা নিয়ান তুলে বলে দেখেছেন ইন্সপেক্টর হুশিয়াও, আমি বলেছিলাম না এখানে কেউ আমার ক্ষতি করতে চায়, আর এটাই হলো তার প্রমাণ। আর এখানে এই এপিসোডটি শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।